নমস্কার বন্ধুরা, আজ 29শে জুন 2026 সোমবার। আর আজকে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার খবর। প্রথমেই বলে রাখি, আজকে সকালে সূর্যোদয় হয়েছে 4:58 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:28। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই সতর্ক থাকুন। চলে আসি বন্ধুরা এবার প্রথমেই বায়ুর খবরে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় এখনও আছে। দক্ষিণবঙ্গে বাতাসের গতি সাধারণত 15 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রঝড়ের সময় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় এলাকায় বাতাস তুলনামূলকভাবে বেশি থাকবে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সর্বশেষ সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো দেখে নিই বন্ধুরা, সারাদিন ধরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথায় কখন কিরম বাতাস বইবে। তো বন্ধুরা, আজকে সোমবার সকালবেলা দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোয় 16 কিলোমিটার, 18 কিলোমিটার, 22 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং কলকাতার দিকে সেটা 7 কিলোমিটার। এবং আমরা যদি অন্যান্য জেলাগুলোর দিকে যাই, বাঁকুড়ায় 9 কিলোমিটার, বর্ধমানে 6 কিলোমিটার, আসানসোলের দিকটায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, খড়গপুরের দিকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। এদিকে সিউড়ির দিকে 13 কিলোমিটার, রামপুরহাটের দিকে 12 কিলোমিটার, বহরমপুরের দিকে 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। আরও ওপর দিকে উঠলে বন্ধুরা, মালদা ফারাক্কার দিকে 10 কিলোমিটার বেগে, রায়গঞ্জের দিকে 9 কিলোমিটার বেগে, কিষানগঞ্জের দিকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। উত্তরবঙ্গে যদি যাই বন্ধুরা, শিলিগুড়ির দিকে 4 কিলোমিটার, জলপাইগুড়ির দিকে 6 এবং আলিপুরদুয়ারের দিকে 3 কিলোমিটার প্রতি বেগে হাওয়া বইবে। দার্জিলিংয়ের দিকে তেমন হাওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা বন্ধুরা, এবার একটু বেলার দিকে চলে যাই। বেলার দিকে দুপুরবেলা 3টে নাগাদ দক্ষিণবঙ্গেরও প্রথমে দেখি, দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় একটু জোরে হাওয়া বইবে, যেমন উপকূলের অঞ্চলগুলোয় 19-20 কিলোমিটার বেগে, আবার কলকাতার দিকে 11-12, কৃষ্ণনগরের দিকে 14, সিউড়ির দিকে 16, বাঁকুড়ার দিকে 5, খড়গপুরের দিকে 5, ওপর দিকে উঠলে মালদার দিকে 2, দিনাজপুরের দিকে 5, কিষানগঞ্জের দিকে 5, 4, শিলিগুড়ির দিকে 5, আলিপুরদুয়ারের দিকে 6, দার্জিলিংয়ের দিকে 3 কিলোমিটার, কালিম্পংয়ের দিকেও 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। বেলা বাড়ার সাথে সাথে রাতের দিকে যদি যাই একটু, কলকাতার দিকে 10, উপকূলের দিকে দেখলে দীঘা মন্দারমণির দিকটা 14-15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সিউড়ির দিকে দেখলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বাঁকুড়ার দিকে দেখলে 8 কিলোমিটার ঘন্টায় হাওয়া বইবে। আবার খড়গপুরের দিকে 7 কিলোমিটার, উপরের দিকে উঠলে মালদায় 8 কিলোমিটার, কিষানগঞ্জের দিকটা দেখি 5 কিলোমিটার, শিলিগুড়ির দিকে 8 কিলোমিটার, আলিপুরদুয়ারের দিকে 6 কিলোমিটার, পাহাড়ের দিকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। এই ছিল বন্ধুরা আজকে কখন কোথায় কীরকম হাওয়ার গতিবেগ থাকবে। এবার চলুন চলে আসি বৃষ্টি ও বজ্রপাতের খবরে। তো বন্ধুরা, আজকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। আবার এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় সারাদিন বৃষ্টি হবে না, অনেক জায়গায় দুপুর বা বিকেলের পর বৃষ্টির প্রবণতা বেশি আছে। আসুন দেখে নিই সারাদিন ধরে কোথায় কেমন বৃষ্টি হবে। সকাল 6টা নাগাদ বন্ধুরা, উপকূলীয় অঞ্চল সাগরদ্বীপ ও ক্যানিংয়ে অঞ্চলে মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিউড়ির দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বাঁকুড়া, কৃষ্ণনগর, রামপুরহাট, বহরমপুর এদিকে বৃষ্টি হবে। আবার ওপর দিকে উঠলে দেখা যাবে বালুরঘাটের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিষানগঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জলপাইগুড়ি, কালচিনির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে অতি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু বেলা বাড়লে বন্ধুরা দুপুরের দিকটা দেখে নিই কিরকম থাকবে। দুপুরে 1টা নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, ভাটপাড়া, বর্ধমান, চন্দ্রকোনা, কলকাতা, ঘুসকরা, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সালার, সিউড়ি, খড়গপুর এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গের দিকে মালদা, ফারাক্কা এইসব জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। শিলিগুড়ির সাইডে তেমন কোনো বৃষ্টি নেই। দিনহাটায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। রাতের দিকে মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তেমন কোথাও বৃষ্টি হবে না, কিন্তু মালদার দিকে মালদা, ফারাক্কা, সাহেবগঞ্জ এদিকে গাজল, রায়গঞ্জের একাংশে মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে
ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকবে। এই ছিল বন্ধুরা কালকে সারাদিন কোথায় কেমন বৃষ্টি হবে তার লাইভ আপডেট। এরপর আমরা দেখে নেব বজ্রঝড় ও মেঘের অবস্থা। চলে আসি বজ্রঝড় বৃষ্টি। সোমবার দিন সকালের দিকে মানে রোববার রাতের দিকে মালদা অঞ্চলে অতি ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদা গাজল এই অঞ্চলটায়। আবার এদিকে ওপর দিকে আলিপুরদুয়ারে রয়েছে, জলপাইগুড়িতে রয়েছে, কালচিনিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে উত্তরবঙ্গে বজ্রঝড় বৃষ্টি চলতেই থাকবে। দক্ষিণবঙ্গে তেমন কোনো বজ্রঝড় বৃষ্টি নেই। দুপুরবেলা 1টা নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, সালার, সিউড়ি, রামপুরহাট, এদিকে আসানসোল, বাঁকুড়া এইসব অঞ্চলে খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গের দিকে দুপুরবেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বিকেলের দিকে বন্ধুরা 5টা নাগাদ উত্তরবঙ্গের মালদা, কিষানগঞ্জ, রায়গঞ্জ, জলপাইগুড়ি, শিলিগুড়িতে ভারী থেকে অতি ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আবার পুরো উত্তর পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি তেমন হবে না। বন্ধুরা দেখে নিলাম কালকে সারাদিন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিরকম বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আসা যাক তাপমাত্রা ও আর্দ্রতার খবরে। বন্ধুরা কাল দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে আর সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে। সেখানে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে আর সর্বনিম্ন 22 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে। আর আর্দ্রতা সকালে 85 থেকে 95% থাকবে, দুপুরের দিকে একটু কমে 65 থেকে 80%-এর মধ্যে থাকবে। সন্ধ্যের পর আবার আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং 85 থেকে 95% পর্যন্ত পৌঁছাতে পারে। দেখে নিই কালকে সারাদিন কীরকম থাকবে তাপমাত্রা। বন্ধুরা সকাল 8টা নাগাদ কালকে উপকূলীয় অঞ্চলগুলোয় দীঘা, মন্দারমণি, কাঁথি এই অঞ্চলগুলোয় 31 থেকে 32, হলদিয়া 32, কলকাতার দিকে 31, খড়গপুরের দিকটা 31, বাঁকুড়া 31, চন্দ্রকোনা 31, নগরের দিকটা 31, বর্ধমান 31, এদিকে পুরুলিয়ার দিকটায় গেলে পুরুলিয়া 31, এদিকে আসানসোল 31, সিউড়ি 31, মানে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা ঘোরাঘুরি করবে। অন্যদিকে ওপর দিকে উঠলে দেখব মালদায় 28, কিষানগঞ্জ 27, রায়গঞ্জ 27, শিলিগুড়ি 26, জলপাইগুড়ি 27, আলিপুরদুয়ার 27। মানে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে কালকে। এদিকে পাহাড়ের দিকে দার্জিলিং অঞ্চলে 22 ডিগ্রি টেম্পারেচার থাকবে। বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুরের দিকে দেখি তাপমাত্রা কতটা বাড়বে। দুপুরের দিকে তাপমাত্রা বেড়ে বন্ধুরা দক্ষিণবঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোয় 30-31 থাকবে, কলকাতাও 31, এদিকে বর্ধমান 28, দুর্গাপুর 28, বাঁকুড়া 28, পুরুলিয়া 30, এদিকে বহরমপুর 28, রামপুরহাট 28, ওপর দিকে উঠলে ফারাক্কা 28, মালদা 28, রায়গঞ্জ 28, কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 28, জলপাইগুড়ি 28 ও আলিপুরদুয়ার 28। অর্থাৎ দক্ষিণ ও উত্তর দুই বঙ্গ জুড়েই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে দুপুরবেলা থাকবে। এদিকে পাহাড়ে দার্জিলিং অঞ্চলে তাপমাত্রা থাকবে 21 ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা কত থাকবে বন্ধুরা? 10টা নাগাদ তাপমাত্রা দক্ষিণবঙ্গে দীঘার উপকূল, হলদিয়া, ক্যানিং এইসব জায়গাগুলো 30, কলকাতার দিকটা 29, কৃষ্ণনগর 28, এদিকে বাঁকুড়া 28, সিউড়ি 28, রামপুরহাট 28, এদিকে পুরুলিয়া 28, ওপর দিকে উঠলে ফারাক্কা, মালদা 27, 28, সাহেবগঞ্জ 27, কিষানগঞ্জে দেখি 27, শিলিগুড়ি 26, জলপাইগুড়ি 26। রাতের দিকে তাপমাত্রা আবার নেমে যাবে বন্ধুরা, মোটামুটি দক্ষিণবঙ্গে 27 থেকে 30 ডিগ্রির মধ্যে এবং উত্তরবঙ্গে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাঘুরি করবে এবং দার্জিলিংয়ের দিকে পাহাড়ি অঞ্চলে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এই ছিল বন্ধুরা সোমবার দিন সারাদিন ধরে কোথায় কত তাপমাত্রা থাকবে। এবার জেনে নিই কোন জেলা কেমন থাকবে। কলকাতা বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওড়া দমকা হাওয়ার সঙ্গে স্বল্প থেকে মাঝারি বৃষ্টি। হুগলি মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তর 24 পরগনা বজ্রঝড়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টি। নদিয়া বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম স্থানীয় বজ্রঝড় হতে পারে। পূর্ব বর্ধমান বিকেলে বজ্রসহ বৃষ্টি। পশ্চিম বর্ধমান ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বাঁকুড়া গরম ও আর্দ্র আবহাওয়ার পর বজ্রবৃষ্টি। পুরুলিয়া বিচ্ছিন্ন বজ্রঝড়ের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া। পশ্চিম মেদিনীপুর মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি।
দার্জিলিং ভারী বৃষ্টির সম্ভাবনা, কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জলপাইগুড়ি সারাদিন দফায় দফায় বৃষ্টি হবে, আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোচবিহার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুরে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, বলতে গেলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত রইবে, দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে, আর আকাশ আংশিক সময় মেঘলা থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আগামীকালের আবহাওয়ার নির্ভুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।